আমাদের বড়ি টেস্টিংয়ে একটা প্রকল্প আছে। সেই প্রকল্পটা 1967 সালে এই ব্যারেজ দিয়ে শুরু হয়েছিল এবং বিগত সরকার 130 কোটি টাকা দিয়ে প্রায় 5টি গ্রুপে টেন্ডার করে সেই খনন কাজটা শুরু করতে গিয়েছিল, কিন্তু সেই সময় রাজনৈতিক জটিলতা এবং বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয় বা ওই সময় সরকারের কিছু বিশেষ করে ওই আঞ্চলিকতার কিছু জটিলতা নিয়ে আলোর মুক্তি। আমি এই জন্যই সশরীরে এর আগে আমাদের পানি সম্পদ মন্ত্রী আমি সহ আমাদের দুর্যোগ ব্যবস্থা মন্ত্রী সহ আমরা সরজমিনে দেখে গিয়েছিলাম। আজকে আমি সরজমিনে দেখে এবং সেই বুড়ি তিস্তা সমস্যার কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে এখানকার স্থানীয় অনেক মানুষ বড় হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলি। তো এই মাসের মাঝামাঝি সময়ে আমরা বিশেষ করে ওই এলাকার মানুষজন এবং যারা জনপ্রতিনিধি আছে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আছে, আমি নিজে যেহেতু এই অঞ্চলের মানুষ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকি, সেক্ষেত্রে আমি সমস্ত মানুষের সঙ্গে আমাদের কর্মকর্তার সাথে কথা বলি। সেখানে মামলা বলেন, আরও জটিলতা বলেন, সেগুলো আমার বিশ্বাস বিগত দিনে কি হয়েছে, আমরা তো একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, অনেকগুলো প্রকল্প কিন্তু বিগত সরকারের আমলে আমাকে গড়া কাটা হয়ে দাঁড়িয়েছে। এমন এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছি আমরা সেই সময়, না পারি ফেলতে না পারি কাজেই সেক্ষেত্রে আমরা সেটা বিচার বিশ্লেষণ করছি। আমাদের ইঞ্জিনিয়াররা তার টেকনিক্যাল বিষয়গুলো তারা দেখভাল করছে। আমার বিশ্বাস যে আমরা স্বল্প সময়ের ভিতরে এটা বসে একটা আমরা সেই মামলাগুলো কীভাবে পৌঁছাবো এবং জনগণকে কীভাবে সম্পৃক্ত করা যায় এবং জনগণকে কীভাবে তাদের যে ভুল ধারণা থাকে সেগুলো তাদের ধারণাগুলো পরিবর্তন করে পানি সম্পদ মন্ত্রণালয়ের জনগণের সহায়ক, জনগণের জন্য কাজ করে, জনগণের কল্যাণে কাজ করে। পানি সম্পদ মন্ত্রণালয় আলাদা কিছু না বর্তমান সরকার। এছাড়াও আমি বিশেষ করে আমাদের এই ডিমলার একদম শেষ মাথা একটি জোনাগাছ চাপানি সেই ইউনিয়নটার অনেক জায়গায় আমাদের সেখানে নদীর বিলীন হয়ে গেছে, অনেকের বাড়িঘর জন্য সেগুলো আমি সরাসরি সেখানে দেখে আসলাম। সেখানে তাৎক্ষণিকভাবে আমাদের যে ইঞ্জিনিয়ার মহোদয়কে আমি শেষে নির্দেশনা দিলাম তারা 2-1 দিনের ভিতরে যেন সেখানে জিও ব্যাগ দিয়ে সেখানে যেন কাজ শুরু করে। আমাদের সরকারের কমিটমেন্ট হচ্ছে একটাই, আমরা চাই না একটা মানুষের একটা বাড়ি, একটা ঘর, 1 বিঘা জমি বা 1 ইঞ্চি জমি নদীতে বিলীন হয়ে যায়। আমরা আশা করব আমরা সেইভাবে আমাদের কাজগুলো আমরা আরও দ্রুততার সঙ্গে অব্যাহত রাখবো। এর পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী আমি প্রায় সময় বলি যে আমাদের ইতিমধ্যে টেকনিক্যাল কমিটি আমাদের তারা রিপোর্ট দিয়েছেন। বিশেষ করে আমরা ভিন্নভাবে আরও বিভিন্ন দেশের সঙ্গে সলা পরামর্শ করছি কীভাবে দ্রুততার সঙ্গে আমার এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি এবং সেখানে পানি সংরক্ষণ এবং সেই নদীর দুই পার কীভাবে কমানো যায় এবং সেখানে পর্যায়ে যে নতুন কোনো ব্যারেজ তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমাদের বিশেষজ্ঞ টিমগুলো দফায় দফা সভা করছেন এবং সভা করেই আসলে একটা মহাপরিকল্পনা একদিনে বাস্তবতা সম্ভব নয়। তবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা পাইলট দিয়ে হলেও আমরা এবছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনা এই অঞ্চল আলোর মুখ দেবে, যার মধ্যে এই অঞ্চলের মানুষকে